বাটা মশলার আসল স্বাদ পেতে চাইলে আজকের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন। আমার দেখানো নিয়মে যদি চিকেন রান্না করেন তাহলে বাটা মশলার দারুণ ঘ্রাণ আর অসাধারণ স্বাদ একদম ঠিকভাবে উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আমরা তো বাটা মশলার দিয়ে চিকেন রান্না করা ভুলেই গিয়েছি। আজকে তবু বাটা মশলা তো আমি করতে পারবো না, তবে আমার নিয়মটা ফলো করে আপনারা বাটা মশলার ঘ্রাণ উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। তার জন্য আমি কিছু আস্ত মশলা নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম একটি স্টার এনিস বা তারামরি বলে থাকে, একটি কালো এলাচ নিয়ে নিয়েছি, হাফ ইঞ্চি মতো দারুচিনির টুকরা নিয়ে নিলাম, হাফ টি স্পুনের মতো আমি মিষ্টি মৌরি নিয়ে নিয়েছি, 4টি মতো আমি এলাচ নিয়ে নিলাম, সেই সাথে 10 থেকে 12টি মতো আমি গোলমরিচ নিয়ে নিলাম, 6 থেকে 7টি মতো আমি লবঙ্গ নিয়ে নিয়েছি, হাফ আমি জয়ত্রী নিয়ে নিলাম, একটি জয়ত্রীর ফুল থেকে হাফ নিয়ে নিলাম, 1/4 মতো আমি জয়ফল নিয়ে নিয়েছি। একটি জয়ফলকে আমি 4টি ভাগে ভাগ করে 1 ভাগ নিয়ে নিয়েছি। এরপর আমি সবগুলো মশলাকে একদম আস্ত অবস্থায় গুঁড়ো করে নিব একটি ব্লেন্ডার জারের মধ্যে। আর যদি পাটা থাকে তাহলে তার কোনো কথাই নেই। এখন তো সবার ঘরে ঘরে পাটাটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, তাই আমরা ব্লেন্ডার জারে নিয়ে এই মশলাটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়ার পরে একটি বাটিতে নিয়ে নিলাম, তার মধ্যে 1 টেবিল স্পুন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ টেবিল স্পুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, 1 টেবিল স্পুন আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, সেই সাথে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল স্পুন আমি ধনিয়া গুঁড়া। ধনে, জিরা, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ ধরুন 1/4 কাপের মতো পানি দিয়ে এই মশলাটাকে আমি গুলিয়ে নিয়েছি বা মাখিয়ে নিয়েছি। সব মশলাগুলোকে পানি দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এই মশলাটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য আমি এভাবে রেখে দিব। এভাবে রেখে দেওয়ার কারণে মশলার টেক্সচারটা অনেক সুন্দর আসবে আর মশলাটা পানিটি চুষে নিয়ে একটি সুন্দর মশলা তৈরি হয়ে যাবে। এভাবে রেখে দিয়েছি আমি 10 থেকে 15 মিনিটের জন্য। লাগছে না একদম বাটা মশলার মতো? সেম ব্লেন্ডার জারে আমি হাফ ইঞ্চি মতো আদা টুকরা নিয়ে নিয়েছি। আদাটাকে আমি ছোট ছোট টুকরা করে নিয়ে নিলাম। 3টি মতো আমি রসুনের কোয়া দিলাম। আমার রসুনের কোয়াগুলো যেহেতু বড় সাইজের ছিল তার জন্য 3টি ইউজ করেছি। 3টি মতো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালের জন্য। একটি বড় সাইজের পেঁয়াজকে আমি টুকরা করে দিয়ে দিয়েছি। এবার কোনো রকম পানি ছাড়াই এগুলাকে ব্লেন্ডারের মাধ্যমে পেস্ট করে নিয়েছি। এটাকেও আমি একপাশে রেখে দিয়েছি। 10 থেকে 15 মিনিট পর আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন সম্পূর্ণ মশলা পানিটি চুষে গিয়েছে। এবার এই মশলাটাকে আমি বাটা মশলা হিসেবে ইউজ করব। এবার চুলায় একটি পাতিল বসিয়ে হাফ কাপের মতো আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেল হালকা একটু গরম হয়ে আসলে এখানে আমি যে পেঁয়াজ, আদা, রসুন বেটেছিলাম ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধ চলে যাবে না ততক্ষণ পর্যন্ত এইগুলাকে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিতে হবে। 2টি মতো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দেওয়ার পর আবারও মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এবার যে আমি বাটা মশলা তৈরি করে রেখেছিলাম ওই বাটা মশলাটা আলতো হাতে দিয়ে দিলাম। এরপর মশলাটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন তেল যখন উপরে বেশি আসবে ততক্ষণ পর্যন্ত আমি এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এবার এখানে মশলাটি যেন পুড়ে না যায় সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষাতে কষাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে যাবেন। যখনই দেখবেন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন এখানে দিয়ে দিলাম আমি 1 কেজি মুরগির মাংস। এখানে আমার পরিমাণে 1 কেজি মতো মুরগির মাংস হয়েছে। তারপর নেড়ে ছেড়ে মুরগির মাংসটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, যতই কষাবেন আপনার চিকেন রান্নাটা হবে একদম সুস্বাদু। আমার দেখানো মতো 3 থেকে 4 মিনিটের মতো আপনারা এভাবে কষিয়ে নেবেন, ঢাকনা দিয়ে কভার করে দিবেন। ঢাকনা উঠিয়েও মাঝের মধ্যে নেড়ে ছেড়ে দিবেন। নাড়াচাড়ার মধ্যেই থাকবেন যেন নিচের তলানিতে লেগে না যায়। কষাতে কষাতে যখনই দেখবেন আপনার মাংসের কালারটি হালকা একটু চেঞ্জ হয়ে গিয়েছে তখনই মনে করবেন আপনার কষানো একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। তবুও আপনারা ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পর এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিবেন।
এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু লো করে দিয়ে আপনারা আরও একবার ভালো করে কষিয়ে নেবেন। এই পর্যায়ে আমার কষানো একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। 60 to 70% মতো কষাতে কষাতে আমার মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের জন্য এখানে গরম পানি ইউজ করলাম ১ কাপের মতো। আপনারা চাইলে এখানে পানির পরিমাণটা কম বা বেশি রাখতে পারেন। আপনারা গ্রেভিটা বা ঝোলের পরিমাণ কতটুকু রাখবেন সম্পূর্ণ আপনাদের উপর। যদি বেশি রাখতে চান তাহলে পানি দিয়ে দিবেন, যদি কম রাখতে চান তাহলে ১ কাপের চেয়েও পানি সামান্য পরিমাণ দিয়ে দিবেন। এবার আমি ২ টি টমেটোকে একদম ৪ টুকরা করে দিয়ে দিলাম। এবার চুলার আঁচ স্লো করে দিয়েছি টমেটো হালকা একটু সেদ্ধ হওয়ার জন্য। এরই মধ্যে টমেটো হালকা একটু সেদ্ধ হয়ে গিয়েছে, আবারও ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। একদম দেখতে লাগছে না বাটা মসলা দিয়ে আমি চিকেনটা রান্না করেছি। অবশ্যই এভাবে করে আপনারা চিকেনটা রান্না করে দেখবেন। আপনাদের স্বাদ তো মুখে লেগেই থাকবে। মনে করবেন আপনারা বাটা মসলা দিয়ে আজকে চিকেন রান্না করে খেয়েছেন। তারপর আমি রান্নাটি শেষ করার মুহূর্তে ফ্রেশ একদম প্রচুর পরিমাণে ফ্রেশ ধনেপাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। এই চিকেনটাকে আর নাড়াচাড়া করতে যাবে না, শুধু হাতলটা ধরে এভাবে হালকা একটু নেড়ে চেড়ে দিবেন। ১০ মিনিট এভাবে চুলা বন্ধ করে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটি কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। যারা ফ্রেশ ধনেপাতার স্মেলটা পছন্দ করেন তারা তো জানেনই ধনেপাতার স্মেলটা কত সুন্দর আসে তরকারির মধ্যে। আর যারা পছন্দ করেন না তারা ধনেপাতাটা স্কিপ করে যাবেন। মাশাআল্লাহ, গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে, একবার হলো ট্রাই করবেন। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।